সুপ্রিয় দর্শক বন্ধুরা, মানভূম সার্ভে কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমার এক ভাই কমলেশ, আমার সাবস্ক্রাইবার, যিনি বারবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা নেক্সট ভিডিও কেড আর্থ নিয়ে দেখান। তো কেড আর্থ আমি প্রথম থেকে ইউজ করতাম, কিন্তু কেড আর্থে একটা প্রবলেম হচ্ছে কি, কেড আর্থটা একটু ভারী প্লাগ ইন, ঠিক আছে, অনেক হ্যাং করে যায় আর কি, ঠিক আছে, কাজ করতে অতটা আমার ভালো লাগে না, তাই আমি এটা ইউজ করতাম না, ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সে যখন বারবার রিকোয়েস্ট করছে আমাকে, দাদা ক্যাডার্থ নিয়ে ভিডিও বানান, ক্যাডার্থ থেকে কিভাবে ডিডাব্লিউজি ফাইলকে কেএমএল ফাইলে রূপান্তরিত করব তার ভিডিও দেন। তো সেই ভাইয়ের রিকোয়েস্টে অবশেষে আমাকে ভিডিওটি পাবলিশ করতেই হলো। তো সে ভাইয়ের কথা মনে রেখেই আমি আজকের এই ভিডিওটি ক্যাডার্থ দিয়ে কেএমএল ফাইল করিয়ে দেখালাম। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে আপনারা ক্যাডার্থ মানে ডিডাব্লিউজি ফাইল থেকে কেএমএল ফাইলে কিভাবে রূপান্তরিত করবেন তার A to Z প্রসেস দেওয়া আছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, ঠিক আছে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। তো এই যে আমরা অটোক্যাড ওপেন করে নিয়েছি, এখানে আমার ডিডাব্লিউজি ফাইলটি রাখা আছে। এখান থেকে ক্যাডারতে গিয়ে সিলেক্টিং 2 পয়েন্ট এই অপশানটা ক্লিক করব। এরপর আমি ফার্স্ট সোর্স পয়েন্ট ক্লিক করলাম, দিয়ে এরপর আমাকে ফিল্ডের যে ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট তার কোঅর্ডিনেট এখানে ইনপুট করতে হবে। তো এর জন্য আপনাকে দুটি পয়েন্ট ফিক্স পয়েন্ট চুজ করে রাখতে হবে। তো আমার এখানে সিলেক্ট করা আছে, এটি আমার ফার্স্ট পয়েন্ট। এখানে গিয়ে দেখুন ল্যাটিটিউড লংগিটিউড দেওয়া আছে। এটা আপনারা অবশ্যই ডেসিমেল ডিগ্রিতে কনভার্ট করে রাখবেন। দিয়ে এখান থেকে কপি করলাম Ctrl+C এবং এখানে গিয়ে Ctrl+V করে দেবো অটোক্যাডে গিয়ে। এই যে নর্থ আছে ল্যাটিটিউড, এখানে এরপরে লংগিটিউড দিব, তার জন্য আবারও গুগল আর্থ প্রো চলে যাব। এখানে গিয়ে এই কোঅর্ডিনেটটাকে কপি করব, মাউসে রাইট ক্লিক করে কপি করব, দিয়ে আবার অটোক্যাডে যাব। অটোক্যাডে গিয়ে এখানে Ctrl+V বা রাইট ক্লিক করে পেস্ট করবেন, হয়েছে। এবার সেকেন্ড সোর্স পয়েন্ট এটি, এখানে ক্লিক করলে এই মতো অপশান চলে আসবে। এর উপর আবার চলে যাব গুগল আর্থ প্রো, এখানে আমার সেকেন্ড পয়েন্ট যাব, যেটি আমার সেকেন্ড পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্টে যাওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। দেখুন এখানে ল্যাটিটিউড দেওয়া আছে, এটাকে কপি করব, মাউসে রাইট ক্লিক করে কপি। এরপর অটোক্যাডে যাব, অটোক্যাডে গিয়ে এখানে ল্যাটিটিউডের জায়গায় পেস্ট করে দেব। তারপর লংগিটিউডে একবার ক্লিক করে রাখবো। তারপর আবার এখানে গুগল আর্থ প্রোতে এসে কপি করব লংগিটিউড এবং অটোক্যাডে গিয়ে পেস্ট করব, অ্যাকসেপ্ট করব। এরপর আবারও যাব জিও রেফারেন্সিং, শো অবজেক্ট, এখানে এসে এই পুরো ম্যাপটাকে সিলেক্ট করে দেব, রাইট ক্লিক টু লেফট ক্লিক, যাতে আমার সম্পূর্ণ ম্যাপটি সিলেক্ট হয়ে যায়। এরপরে দেখুন এই মতো ইন্টারফেস দেখাবে। এখানে স্যাটেলাইট করুন, তাহলে স্যাটেলাইটের মতো দেখতে পাবেন। দেখুন ম্যাপটি আমার ওভারল্যাপ হয়ে গেছে, এখান থেকে কেটে দিলাম। এরপরে ক্যাড এক্সপোর্ট টু ক্যাড, এখানে যাব। এখানে কিছু ছেড়খানি করার দরকার নেই, জাস্ট এখান থেকে আমরা অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব, ঠিক আছে, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এরপরে আবারও রাইট ক্লিক টু লেফট ক্লিক করে সম্পূর্ণ ম্যাপটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার করলাম। সিস্টেমের উপর নির্ভর করে স্পিড,
অনেকক্ষণ সময় লাগে। দিয়ে দেখুন সেভ করার অপশান এসেছে। আপনি যেখানে সেভ করতে চাইছেন সেখানে লোকেশান চুজ করে এখানে নাম দিয়ে সেভ করে দেবেন। সেভ, তাহলে আপনার কেএমএল ফাইলটি সেভ হয়ে গেল। আবারও বলে রাখি, এটা সিস্টেমের উপর নির্ভর করে, আপনার সিস্টেম কেমন আছে তার উপর স্পিডটা নির্ভর করছে, খানিকক্ষণ সময় লাগতে পারে। ঠিক আছে, এরপর আমরা চলে এসেছি গুগল আর্থ প্রোতে। এর জন্য যেখানে আমি সেভ করলাম তার সেই ফোল্ডারে গিয়ে ডবল ক্লিক করলাম, দিয়ে আমার সেই কেএমএল ফাইলটি ওপেন হবে। এখানে এর মতো পপ আপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার ফাইলটি খুলে যাবে। এখানে প্লট নাম্বার সহ দেখুন রেড কালারে আমার চলে এসছে কাঙ্ক্ষিত কেএমএল ফাইলটি। এই যে এখানে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেএমএল ফাইলটি বনে গেছে। ঠিক আছে, দেখুন আবারও দেখাচ্ছি। ফাইলে যাব, যেখানে সেভ করে রেখেছি, এরপর ডবল ক্লিক করব, ওপেন করব, গুগল আর্থ প্রো ওপেন হয়ে যাবে। সরাসরি আপনার ওই কেএমএল ফাইলে হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন ওপেন হয়ে গেছে। তো ডিডব্লিউজি ফাইলকে কেএমএল ফাইলে করার এটা একটা ওয়ে হতে পারে, ফার্স্ট ওয়ে, এবং আরেকটা সেকেন্ড ওয়ে আছে, যেটা কোনো প্লাগইন ছাড়াই শুধুমাত্র অটোলিপসের সাহায্যে ডিডব্লিউজি ফাইলকে কেএমএল ফাইলে রূপান্তরিত করবেন। তো সেই ভিডিও আমি দেখছি, এরপরে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, মানে ওটাতে ক্যাডার লাগবে না, শুধু একটা অটোলিপস ইউজ করেই আপনারা কেএমএল ফাইল বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। তো আপনারা যদি কেউ কেএমএল ফাইল না বানাতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমরা কেএমএল ফাইল বানিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ।